জলসে গাবো মোরা রূপসোনা গর পহলা বন্দনা করে আল্লাহ নিরঞ্জন Kaya
এশিয়ারি বান্দা গাবো বাবুল মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম। এশিয়ারি বান্দা গাবো বাবুল মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম। দয়া করে সুন্দর সবাই দয়া করে সুন্দর সবাই গরিবের ছেলে সর্বপুত্র নদীর পারে আশায় গাগেরা সর্বপুত্র নদীর পারে আশায় গাগেরা সেরকেটারি বান্দা গাবো আসাম মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সেরকেটারি বান্দা গাবো আসাম মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম। দয়া করে তাহার চরণে আমার হাজারো সালাম। সাপাই গাগেরা এই তো আমার অধিকারী বান্দা গাবো আসাম মিয়ার নাম সর্বজনী বান্দা গাবো ফকির মিয়ার অধিকারী বান্দা গাবো সাইফুল মিয়ার নাম সভাপতি বান্দা গাবো ফকির মিয়ার নাম তাহার চরণে আমার এই তো আমার দৌলতের বান্দা গাবো ফকির মিয়ার নাম সহকারী বান্দা গাবো সুমন মিয়ার নাম দৌলতের বান্দা গাবো ফকির মিয়ার নাম সহকারী বান্দা গাবো সুমন মিয়ার নাম
পরিচালক বান্দা গাবো নাসির মিয়ার নাম সহকারী বান্দা গাবো মানব মিয়ার পরিচালক বান্দা গাবো নাসির মিয়ার নাম সহকারী বান্দা গাবো মানব মিয়ার শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর মুস্তাবারুকে হত্যা, তবে সেবর শালার কুরকিট খার পথ হবে একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে প্রশংসা করার জন্য এই সেবর শালা কুরকিট খার আজ জল্লাদে পরিণত হয়েছে। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত, আর এই রক্তের হাবুডুবু খেয়ে আমার লক্ষ্যস্থান আমাকে পৌঁছতে হবে। পরাজিত শৃঙ্খল ভেঙে দিয়ে বিজয়ের মুকুট মাথায় পড়তে হবে। দাদা জামাল, এক্ষুনি তোমার জীবনের লীলা শেষ হয়ে যাবে। আমার হাতের অস্ত্র আমার তোমাকে বসিয়ে দিয়ে আমার চলার পথকে একেবারে নিস্তার করে নেব। আর হবে না কুরকিন খা, তোমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেছে বলে। কে কে পালিয়ে গেছে উজির সাহেব? শাহজাদা জামাল। শাহজাদা জামাল পালিয়ে গেছে? হ্যাঁ 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 কুরকিন খা, ওই মন সম্রাট ইব্রাহিম ওই জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য! আমি যে ভেবেই পাচ্ছি না, শত শত পাহারা থাকার সত্ত্বেও মন শাহজাদা ইব্রাহিম কেমন করে জামালকে নিয়ে পালিয়ে যা। আমিও তাই ভাবছি কুরকিন খা। বেঈমান ইব্রাহিম, তুমিও কুরকিনকার হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে বুঝতে পারতাম, তবে এই কষ্ট প্রথমে শেষ করে দাও। ভুল হয়ে গেছে কুরকিন খা। ওই ইব্রাহিমকে শেষ করার আগে আমাদের বড় ভুল হয়ে গেছে। ওই জামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করার উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকেন উজির সাহেব। ইব্রাহিম যেখানে থাকুক না কেন, এই কুরকিনকা যেমন করে হোক তাকে খুঁজে বের করে এনে তারপর আপনার চোখের সামনে নির্মম ভাবে করব হত্যা। কুরকিন খা, উজির সাহেব, যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে চাপ দিয়েছি তা কোনদিন ব্যর্থ হতে দিব না। আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। মনে রেখো কুরকিন খা, ওই শত্রু দল যদি আমাদের দুর্বলতার সুযোগ পায়, তাহলে কিন্তু আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না। কথাটা যেন মনে থাকে। অসম্ভব! এই শিবহশালা কুরকিনকা এত সহজে ভেঙে বলে চলবে না। যেমন করে হোক এই শয়তানকে ধরে এনে
একে একে সবাইকে করব হত্যা। তার কখনো পারবে না দুর্গিন খান, যে চলে গেছে তাকে শত চেষ্টা করো তুমি তাকে হত্যা করতে পারবে না বেঈমান। এবার আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, বলতে চাই। তোমাদের কাজে প্রতিবাদ করতে এসেছি। এর অর্থ তারা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করেও তোমরা তাকে কিছুতেই মারতে পারবে না শয়তান। তাই জামালাত ওই জল্লাদের হাত থেকে মুক্ত। বেগম সাহেবা, চুপ কর বেঈমান। এই পাপ মুখে তুই আর আমাকে বেগম সাহেবা বলে উচ্চারণ করবি না, তাহলে তোর জিভটা টেনে মাটিতে ছিঁড়ে নামাবো। তাই ভাবছি তোদের কি কঠিন শাস্তি দেওয়া যায়। এই কে কোথায় আছিস? কে আমাদেরকে শাস্তি দিবে? তোমাদের এই বেগম হোসনা ভানু। অসম্ভব। বেগম সাহেবা হয়তো একথা জানে না, আপনার হুকুম তামিল করার মতো আজ আর এই প্রাসাদে কেউ নেই। তুমি কি বলতে এই চাও? মহলে থাকতে হলে আমার অনুগতই থাকতে হবে। ওই ওই নিজের ভাগ্যকে যদি প্রশংসা করতে চান, আমাদের অনুগত ভাবে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। যারা নাকি আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তাদের হাতেই নাকি আমি হব বন্দী। কে করবে আমাকে বন্দী? কেউ নেই বেগম সাহেবা, আপনার ডাকে আজ আর কেউ আসবে না। তর্কিন খাও, আদেশ করে দিবেন, বন্দী করো বেগম সাহেবাকে, নিয়ে যাও অন্ধকার কক্ষে। আমি তাই করছি হুজুর। ওহ মেহেরবান খোদা, এ কি তোমার নীলা খেলা? অস্থির ভয়ে শাস্তি দাও খোদা, শাস্তি দাও, এই বেঈমানদের শাস্তি দাও। শাস্তি আর হয়ে উঠবে না বেগম সাহেবা। আমাদের শাস্তি আপনি স্বচক্ষে দেখে নিতে পারবেন না। যান, এবার কারাকক্ষে বসে বসে ওই খোদাকে স্মরণ করে নিয়ে যা তুর্কির খা। না, কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। আমি তাকে রক্ষা করব। তারেক, তুমি এখান থেকে সরে যাও। তা হয় না পিতা। আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি ফিরে যাও বাবা ওই জল্লাদের হাত থেকে, নাহলে তুমিও মুক্ত পাবে না। নিশ্চয়ই পারবো আমি জান। এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমার মা বলে মেনে নিয়েছি। তাই তাই আজ সন্তান হয়ে মাকে বিপদে রেখে আমি চলে যেতে পারবো না আমি জান। আপনার জন্য যদি মরতে হয় তবু আমি একটা জল্লাদের হাতে তুলে দেব না। তারেক, এক্ষণে বলছি তুমি এখান থেকে সরে যাও, নইলে আর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, আপনিও সাবধান হন, নইলে আমার হাতের অস্ত্রখানা এক্ষুনি আপনার মুখে বসিয়ে দিব। চলে আসুন আম্মি যান। এই, এত বড় স্পর্ধা, হয় তবে নিবু খারাপের বেঈমান, আমি অক্ষম নয়। এসো তবে।
এবার কে রক্ষা করবে তোমার আম্মি জানকে? নে যাও তুর্কিন খা। বলেছিলাম না তারেক, ওই শয়তানের হাত থেকে তুমি আমাকে মুক্ত করতে পারবে না। যাচ্ছি রে শয়তান, তবে তোমার পূর্বে বলে যাচ্ছি, যে আগুনে তুই ঝাঁপ দিয়েছিস সেই আগুনে তুই নিজে পুড়ে ছারখার হয়ে যাবি। তুমি আজ আমার সামনে থেকে দূর হয়ে যাও তারেক। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজে প্রতিবাদ করতে শোনা, তাহলে পুত্র বলে আমি আর তোমাকে ক্ষমা করব না। বেশ, তাই যাচ্ছি পিতা। আর আপনিও জেনে রাখবেন পিতা, এই নবাব মহলে আপনাদের প্রতিবাদ করার কেউ না থাকলে এই তারা কোনোদিন চুপ করে বসে থাকবে না। সুযোগ পেলে আপনাদের মতন শয়তানকে শাস্তি দিতে কোনোদিন কর্তৃত হবে না, হবে না, হবে না। তুমিও মনে রেখো পুত্র, বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলো আমি তোমাকে ক্ষমা করব না। আর আমাকে একটু বিশ্রাম নিতে দাও, আমার বড্ড খিদা হবে। আমাকে একটু জল এনে দাও ইব্রাহিম ভাই, নইলে যে আমি একেবারে মরে যাব। ভাই জামাল, এখন যে আমি জল কোথায় পাবো রে জামাল? দেখি কোথায় গিয়ে এক ফোঁটা জল তোর জন্য আমি আনতে পারি কিনা ভাই। ও খুদা, আমি তো আর জল পাচ্ছি না। কাঁদিস না রে ভাই জামাল। দেখি জামাল, আমি কোথাও গিয়ে ভিক্ষা করে তোর জন্য একটুকু খাবার আনতে পারবি কিনা ভাই। আয় ভিক্ষা দেন গো নাগার বাসি, ভিক্ষা দেনা করে। আয় ভিক্ষা দেন গো নাগার বাসি, ভিক্ষা দেনা করে। আমরা দুটি পায়া এখন অনাহারা বাসি গো, অনাহারা। আয় উদার দালায় দেহ কাঁপে ওরে। আয় খিদার জ্বালায় বুকটা কাঁপে।
হৃদয় আর কথা বলতে পারছি না, ক্ষুধার জ্বালায় আমার মুখটা কেঁপে। ঠিক আছে জামাল, এই তোমার খেলা নিয়ে তুমি এই তরোয়াল খেলা নিয়ে এখানে বসো ভাই, দেখি আমি কোথাও তোমার জন্য একটুকু খানা আনতে পারি না ভাই। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। ভয় নেই জামাল, আমি যে তোর জন্য খাবার নিয়ে এখনই ফিরে আসছি ভাই, যাও। কি কিসের অট্ট হাসি শোনা যাচ্ছে? তবে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? না না, আমার ভীষণ ভয় করছে। ইব্রাহিম ভাই, তুমি কোথায় ভাই? তুমি তাড়াতাড়ি আসো। এই, এখানে কে আছে? এই! আরে আরে তুই এখানে কি করছিস? আরে বহুত আচ্ছা মানব আছে রে। আর আগে বলো তুমি কে? আরে আমি তো বনে রাজ আছি, লেকিন আমি এই বনে রাজা আছি। তুই কে বল? আমি দরজাম। এই এরে রেত না ছুটু লাগরা, এই তোর হিম্মত আমার বনে আছে আর আমাকে খতম করবি? এর আগে তোকে আমি খতম করিয়ে দেব। সাবধান জঙ্গলি, হুঁশিয়ার নাগরা, আমি তোকে আরে জানে খতম করিয়ে দেব। তবে না জঙ্গলি। এই শোন, আমাকে মাফ করে দে রে ভাই। এখান থেকে তুই আমার দেবতা আছিস। আরে তুই আমাকে মাফ করে দে রে ভাই। আর এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করলাম, যা এখান থেকে দূরে সরে যা। ঠিক আছে রে ভাই, আমি চলে গেলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস, তবে যদি কোনো তোর বিপদ আসে তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। ও খুদা, খুদাই দেয় আমার পেট চলে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো। আয় দয়া করো, ও হে খুদা, দয়া করো মরে। আয় দয়া করো, ও হে খুদা,
ময়না পথে কোথায় যাব ময়না পথের বিষয় এই জগতে তুমি ছাড়া নাই কোনো ভরসা এই জগতে তুমি ছাড়া নাই কোনো ভরসা নাই কোনো ভরসা। হুম কালী জয় কালী জয় শিব শম্ভু কে কে তুমি বাবা আমি এক ওই সংসার থেকে সন্ন্যাসী তোর ডাক শুনে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না বাবা বল তোর আসল পরিচয় কি হায় আজার দুলাল আমি এখন ভিখারি। হায় আজার দুলাল আমি এখন ভিখারি। আমার যে আর সহ্য হচ্ছে না। একই হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। ইস, শরীরটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। হুম কালী জয় কালী জয় শিব শম্ভু হুম কালী।
এই নে বাবা, খেয়ে নে। তুমি তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে যে আমি একেবারে মারা যেতাম। জামাল, জামাল, এ কি আপনি জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেজমত করার জন্য ওই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা তোরা খুব বিপদগ্রস্ত আছিস, তাই না? হ্যাঁ বাবা, আমরা দুটি ভাইতে আজ খুব আশ্রয়হীন। এই সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই আজকে রাতটা আপনার কাছে একটু আশ্রয় দিলে আমরা তো খুব খুশি হব। ঠিক আছে বাবা, আর তোদের কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। হুম কালী, হুম কালী, জয় শিব শম্ভু, হুম কালী, রিং রিং রিং, রিং রিং রিং, হুম কালী। এই নে, তোদের তোদের শরীর আমি বন্ধ করে দিয়েছি, তোদের তোদের আর কোনো বিপদ আসতে পারবে না। এবার চল বাবা, আমার সাথে চল। তাই চলো বাবা, চলো। মালা